মোহতারাম হাজিরিন, এই যে 12টি মাস আরবি মাস তথা হিজরি মাস, এই 12টি মাস বাংলারও রয়েছে আবার ইংরেজিরও রয়েছে। ইংরেজি 12টি মাসের নামও রয়েছে। এবং কেন জানুয়ারিকে জানুয়ারি বলে নামকরণ করা হয়েছে এটার ইতিহাসও রয়েছে। প্রত্যেকটা মাসের নাম কেন করা হয়েছে, এভাবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ভাদ্র এই যে 12টি মাস এবং প্রত্যেকটা শব্দ কেন ব্যবহার করা হয়েছে এটার অর্থও রয়েছে। ঠিক তেমনিভাবে আমার আপনার জন্য আমার ইবাদতের সঙ্গে যে সম্পর্ক রয়েছে 12টি মাসের, সেই 12টি মাসের যে 12টি নাম রয়েছে, এই 12টি নামের মধ্যেও ইতিহাস রয়েছে। কেন নামকরণ করা হয়েছে সেটারও ইতিহাস রয়েছে। আসুন আমরা এই 12টি মাসের নাম কেন রাখা হয়েছে এবং কী জন্য রাখা হয়েছে সেটা জানি। মোহতারাম হাজরিন, আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহরম। মহরম মাস এর অর্থ হচ্ছে পবিত্র বা সম্মানিত। মহরম অর্থ কি? পবিত্র বা সম্মানিত। এই সম্মানের খাতে আরবরা যুদ্ধ বিদ্রোহ এগুলো তারা কি করতো না। এই মাসে যুদ্ধ নিষিদ্ধ ছিল বিধায় এই মাসে যেহেতু যুদ্ধ নিষিদ্ধ, এই মাসের সম্মানের কারণে এই জন্য মহরমকে মহরম হিসাবে নামকরণ করেছেন। দ্বিতীয় মাস হচ্ছে সফর। সফর মানে খালি, অর্থাৎ সফর মাস যখন আসতো আরবেরা তারা ছোট বড় সকলেই তাদের ঘরকে খালি করে, সফর তো খালি শূন্য, ঘর খালি করে তাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো। একেবারে সম্মিলিতভাবে ঘর শূন্য করে, এমনকি মহিলারা পর্যন্ত, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের জমানার কথা বলতেছে। তাহলে তারা সম্মিলিতভাবে যুদ্ধে লিপ্ত হতো, ঘর শূন্য করে, এলাকা শূন্য করে, দেশ শূন্য করে অন্য দেশের সাথে যুদ্ধ লাগত। বিদায়ী সফরকে সফর হিসাবে নামকরণ করেছে। তৃতীয় নাম্বার হচ্ছে রবিউল আউয়াল। রবি মানে বসন্ত। প্রত্যেক দেশের একটি বসন্তকাল আছে। ঠিক আরবের মধ্যে যখন বসন্তকাল আসলো, তখন এই বসন্তকালের উপর তারা কি ডিফেন্ড করেছে রবিউল আউয়াল, বসন্তের শুরুতে এই মাসটা আসলো, এই জন্য এই রবিউল আউয়ালকে রবিউল আউয়াল হিসাবে নামকরণ করেছে। এভাবে চতুর্থ নাম্বার মাস হচ্ছে রবিউল সানি অথবা রবিউল আখর, যে বসন্তর শেষে এই মাসটা আসলো, তখন এর উপর চিন্তা করে রবিউল সানি হিসাবে নামকরণ করেছেন। পঞ্চম নাম্বার হলো জমাদুল উমুদ। জুমুদ অর্থাৎ শীতকালে যে সমস্ত কিছু জমা হয়ে যায়, সমস্ত কিছু যেহেতু জমা হয়ে যায়, এর উপর ডিফেন্ড করে, এর উপর রিচার্জ করে আরবরা জমাদিউল উলা হিসেবে নামকরণ করেছেন। ষষ্ঠ মাস হচ্ছে যে জমাদিউল উখরা, অর্থাৎ শীতের অর্থাৎ ঠান্ডার একেবারে শেষ লগ্নে 2 মাস শীত থাকে আরবে। সেই হিসাবে শীতের শেষে যখন এই মাস আসলো, তখন এটার নাম রাখলো জমাদিউল উখরা অথবা জমাদিউল সানি। সপ্তম মাস হচ্ছে রজব। রজব অর্থ সম্মান করা। রজব অর্থ কি? সম্মান করা। আরবরা এই মাসকে সম্মান করত, বিদায় যুদ্ধ বিদ্রোহ এগুলোকে বন্ধ ছিল। সম্মানার্থে রজবকে রজব হিসাবে নামকরণ করেছেন। অষ্টম মাস হচ্ছে শাবান। শাবান মানে কি? শাবান অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। শাবান অর্থ ছড়িয়ে পড়া, তথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কাফের নাই মুসলিম নাই সকল মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছড়িয়ে যায় পুরো পৃথিবীর আনাচে কানাচে। বিধায় শাবান মাসে আল্লাহর রহমত আসে, বিশেষ করে লাইলাতুল বরাত আল্লাহর রহমত আসমান থেকে নাজিল হয়, পুরা মানুষের উপর বিস্তৃত হয়ে পড়ে, ছড়িয়ে পড়ে। বিধায় শাবানকে শাবান হিসেবে নামকরণ করেছেন। নবম মাস হচ্ছে রমাদান। রমদান অর্থ জ্বালিয়ে দেওয়া, একেবারে পুড়িয়ে ফেলা, অর্থাৎ মানুষ এই রমজান মাস আসতেই রোজা রাখে।
রোজা রাখার মাধ্যমে তার যে গুনাহ আছে এগুলো গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দিয়ে একেবারে পুড়িয়ে দিয়ে তাকে পুত পবিত্র বানিয়ে দেয়। বিধায় এই রমজানকে রমজান হিসেবে নামকরণ করা হয়েছে। দশম মাস হচ্ছে শাওয়াল। শাওয়াল মানে কি? ওঠানো, অর্থাৎ বিলুপ্ত করা, গুনাহ মিটিয়ে দেয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শাওয়াল মাস আসলে ওই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, এভাবে বিভিন্ন ইবাদত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে যে সমস্ত গুনাহ পায় সেটাকে উঠিয়ে দেওয়া হয়, তার গুনার ডায়েরি থেকে সেটাকে মুছিয়ে দেওয়া হয়। এভাবে 11তম মাস হচ্ছে জিলকদ মাস। জিলকদ মানে বসে থাকা, জিলকদ মানে বসে থাকা, অর্থাৎ আরবরা যুদ্ধ থেকে এই মাসে তারা ঘরের মধ্যে বসে থাকতো, বিদায় এই মাসকে জিলকদ হিসাবে আখ্যায়িত করা হয়। আর 12তম মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মানে কি? হজওয়ালা, অর্থাৎ এই মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে ওই আরবরা যে হজ করার জন্য কাবার চত্বরে আসতো, উমরা করার জন্য আসতো, তোয়াফ করার জন্য আসতো। এই জন্য এই 12তম মাসের নাম জিলহজ হিসেবে আখ্যায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন। এই 12টি মাসের নাম এভাবে মানুষদের মাধ্যমে রেখে দেন। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রিচার্জ করেন, হিজরি সনের গণনা করেন, এই পূর্বের 12টি মাসের গণনা সাহাবাই কেরামের সাথে পরামর্শক্রমে ওই পূর্বের 12টি মাসের নামই কোনো পরিবর্তন না করে তিনিকে নির্দিষ্ট করে দেন। তবে যে মহরম মাসের শুরু, এই যে একটা শুরু, সেটা পূর্বের জমানাও ছিল, অর্থাৎ দুনিয়ার শুরু হওয়ার পর থেকেই যে প্রথম মাস মহরম মাস এটা আল্লাহর বিধানেই ছিল। বাস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা পরিবর্তন না করে যে প্রথম মাস হিসেবে মহরম মাস সেটাকে নির্দিষ্ট করে তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে সেটাকে বাস বহাল রাখেন। এভাবে আমরাও যদি এই মহরম মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12টি মাসের আমরা নাম শিখব। সাথে সাথে প্রত্যেকটা মাসের যে তারিখ সেটাও আমরা কি জানার চেষ্টা করব। আর সন, এখন তো 45 সন চলতেছে, আর 2-3 দিন পরে যখন নতুন সন শুরু হবে সেটা হবে 1446 সন। এভাবে আমরা এই তারিখগুলো, এই সনগুলো, মাসের নামগুলো মনে রাখবো। তাহলে আল্লাহর দপ্তরে এই আমলটা করার কারণে আমরা অবশ্যই জাযা পাবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আরবি সনের তারিখ, মাস এভাবে আমরা গণনা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, মহরম মাস আসতেই আমাদের কিছু করণীয় থাকে এবং বর্জনীয় থাকে। করণীয় কি? বিভিন্ন আমল, বিশেষ করে আশুরার তারিখ বিভিন্ন আমল আমরা করব, এবং বর্জনীয় কিছু আমল আছে সেটা আমরা জানি। শুধু এতটুকু বলি, অপসংস্কৃতি যেটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই সেগুলো আমরা বর্জন করব। অবশ্যই আমরা বর্জন করব। করণীয় এবং বর্জনীয় এবং আশুরা সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।